চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি একটা রিসেপশনে। রাজেশদার রিসেপশন মানে হচ্ছে আমাদের সাথে যে হ্যান্ডসোনিক বাজায়, তো ওই দাদার রিসেপশন। তো আমাকে ঘরে এসে চিঠি দিয়ে গেছে, আজকে ফোনও করেছে ইভেন। তো না গেলেই না হচ্ছে। আর আমি ভেবেছিলাম যাবো, কিন্তু আজকে প্রচণ্ড গরম, তো একটু আমি ইতস্তত করছিলাম যাবো কি যাবো না। তো মা বলছে না যা, কেননা ঘরে এসে বলে গেছে। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। জানি না কি ব্লগ করতে পারবো কি না, তবে চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু। সো আমি যাচ্ছি আমার আন্টি একজনের সাথে, মানে আমার স্টুডেন্টের একজন মা। তো আন্টির সাথে যাচ্ছি। আর কি বলবো, ঘর থেকে বেরিয়েছে যেন মনে হচ্ছে কি যে আমার উপরে পড়েছে, মানে এত গরম লাগছে। কোনোভাবে জাস্ট গিয়ে আসতে পারলে বাঁচি। তো এই যে আমরা এসে পৌঁছে গেছি, আর প্রথমবার এসেছি এটাতে। আগে অনেক কটা বিয়ে হয়েছে, নিমন্ত্রণও ছিল কিন্তু আসিনি। আর এই যে টুকটুকি বউ, তো ওদের দুজনের জন্য রইল অনেক অনেক বেস্ট উইশেস। খুব ভালো কাটুক মেরিড লাইফ। তারপর একটা ফটো উঠলাম আমরা, তারপর বেরিয়েই ফুচকা খেতে চলে আসলাম। একচুয়ালি শুনেছি যে মানে ভাত খাওয়ার আগে যদি ফুচকা খাওয়া হয় তাহলে পেটটা ভরে যায় আর ভাত খেতে ইচ্ছে করে না, কিন্তু কিচ্ছু করার নেই। এই ফুচকা দেখে আর লোভ সামলানোটা না অনেকটা মানে অসম্ভব হয়ে যায়। তারপর এখানে আমার কম্পিউটার স্যারের সাথে একটু কথাবার্তা হলো। স্যার বললো কেমন আছে কিনা এইসব আর কি। তারপর কথাবার্তা বলে তারপর এখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম, যেটা গরমকালের জন্য বেস্ট ছিল। আমার তো এটা খেয়েই যেন মানে কি ভালো লেগেছে। তারপরে একটু পকোড়াও টেস্ট করলাম। টেস্ট করে খেয়ে তারপর এখানে দাঁড়িয়েছিলাম অনেক কটা সময়, কারণ মানে সিট পুরো ভর্তি ছিল আর মানুষজন বেশি ছিল। আর প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড গরম এখানে দাঁড়াতে দাঁড়াতে। তারপর ফাইনালি গিয়ে বসলাম খেতে। তো চলো এবারে তোমরা খাওয়াটা এনজয় করো। বেরিয়ে পড়েছি। আগে এখনো ব্লগটা করিনি। আমরা যে টুকটুকিতে এসেছি ওই টুকটুকিটা ফ্রি ছিল, আর আন্টি বলছিল যে এখন যাওয়ার সাথে সময় যাতে এই টুকটুকিটা পেয়ে যাই। আর ভাগ্যক্রমে এই টুকটুকিটাই আমরা পেয়ে গেছি। তো আমি যাবো টিউশনে, ওরা ঘরে চলে যায়। সো আমি এসে পড়েছি টিউশনে। আর অ্যাকচুয়ালি এখানে গিয়ে আর কি ব্লগ করবো, দেখুন নিজের যদি কারো বিয়েতে না হয় না, ব্লগটা সেইভাবে করা যায় না। তো আমি জাস্ট গেছি, খেয়েছি, ওইটুকুই। তো এখন আমি এসে পড়েছি টিউশনে। সো চলো টিউশনে যাও। সো গাইস তাড়াতাড়ি করে ঘরে যাব, আমার একটা স্টুডেন্ট এসে গেছে, লেট হয়ে যাচ্ছে। তো এখন ঘরে যাব। আর আজকে আমার মাদার্স ডের দিন আমার মায়ের মাথা নষ্ট করে রেখেছে পিক্সি। সো চলো একটা বিষয়, আজকে একটা ফটো পর্যন্ত উঠিনি আমি সেজে বুঝে। তো কিছু করার নেই, চলো এখন তাড়াতাড়ি যাই ঘরে, আগে মায়ের মাথা খারাপ। আজকে মাদার্স ডে স্পেশাল, আমাদের ঘরে কান্নাকাটি হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি টিউশনে বসেছিলাম, তো সাডেনলি আমার ভাইয়ের মেসেজ দেখলাম যে পিক্সি ঘরে আজকে পি করে দিয়েছে। তো ওর মাথায় কি জানি না কি মানে পড়েছে, ও তো এরকম করে না এখন, বাট হয়ে গেছে। তো আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে মা কি কাঁদছে বসে, তো আমার ভাই রিপ্লাই দিয়েছে যে কাঁদছে বসে। তো ওই টাইমে না আমি টিউশন কী করবো, আমার হাসিটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, যে আমি জানতাম যে পিক্সি ঘরে পি করেছে মানে আমার মা কাঁদবে বসে। আমার মা তো কাজ ছিল বসে, এখন মা একটু কাজ করছে এখানে বসে। মা তো আজকে দাঁড়াও না, হ্যাঁ আর তো মা আজকে তোমার যে মাদার্স ডে স্পেশাল যে তোফা দিল পিক্সি, সেটার বিষয়ে কিছু বলো। সেটার বিষয়ে কিছু বলার নেই আমার। তো তুমি কাজ অনেক বাড়িয়ে কাজ এখন বাড়িয়ে দিয়েছে গাইস। আর এই যে হচ্ছে কাজ, এই হলো ক্রিমিনাল guys, criminal. হ্যাপি মাদার্স ডে টু অল দ্য বিউটিফুল মাদার্স ইন দ্য ওয়ার্ল্ড। আজকে হয়তো সবাই নিজের মাকে স্পেশাল ফিল করাচ্ছ, আমার ক্ষেত্রে এমনটা নয়। আমি
স্পেশাল ফিল করিয়েছি মাকে। পিক্সি ঘরে পিক করেছে, মার মাথা নষ্ট, এটাই স্পেশাল। তো যাই হোক, আর সবাই নিজের মাকে ভালো রেখো, সুস্থ রেখো, মানে এইটুকু আর কি বলবো বলো। তোমরা সবাই নিজের মাকে যথেষ্ট ভালো রেখেছো, হয়তো বা রাখার চেষ্টা করছো। আমিও যতদূর পারি আমার মাকে টুকটাক খুশি দেওয়ার চেষ্টা করি, যতদূর পারি আর কি। মানে দেখো, যত সামান্য চেষ্টা করি সবসময়ই, মানে কোনো স্পেশাল ডেতে নয়, এমনিতে নর্মালি বলছি। তো মায়ের কোনো তুলনা হয় না আমার লাইফে। আমার মা এমন একটা পাবলিক যে আমাকে অতিরিক্ত মানে বকা দেয়, অতিরিক্ত আমার সাথে ঝগড়া হয়, কিন্তু অতিরিক্ত ভালোবাসে। সো আবারও বলছি, মায়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। পিক্সি দিয়ে আসো, যাও যাও যাও, দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো, যাও যাও, ওই টুটুকে দেবে না, যাও যাও দিয়ে আসো, যাও। পিক্সি, এই দেখো পিক্সি পটলি নিয়েছে গাইস, পটলি। পিক্সি কত স্মার্ট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, পিক্সি পটলি নিয়েছে, পটলি। পিক্সি পিক্সি, এটা পটলি তো, এটা পটলি, পটলি, এটা পটলি। সো গাইস, ডিনার করতে বসে গেছি। আজকে ডিনারে আছে মাছের ঝোল, মানে কি মাছ গো, পুঁটি মাছ, পুঁটি মাছ, এই যে পুঁটি মাছ, পুঁটি মাছ আছে, লতা শীতল আছে, তাহলে কি ও লতা দিয়ে মাছ দিয়ে, আমি ভেবেছি লতা দিয়ে শীতল দিয়ে, রাম নষ্ট। কাঁঠাল বিচি ভাজা আছে, কাঁঠাল বিচি ভাজা। তো এখানে লাইট দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে অন্য রকমের লাইট লাগানো হয়েছে তার জন্য। আর এখন কানের দুলগুলো আমি রেখে দিয়েছি, এই কানের দুলগুলো আমি গিফট পেয়েছিলাম, এই দেখো খুব সুন্দর। আর মোটামুটি এটা 2-3 বছর হয়ে গেছে যে আমি গিফট পেয়েছি, কিন্তু মানে তারপর এখনো পুরো কালারটা ভালো রয়েছে। পাপা একটু সাউন্ড কমাও। তো গাইজ, এখন ওনাদের মধ্যে একটু একটু মিল হচ্ছে। তো এই যে দেখতে পারছো, এই যে দেখতে পাচ্ছ দুজন এখানে শুয়ে আছেন, এই যে আমার মা বসে আছে। তো গাইজ, আমরা কালকের ব্লগটাকে এখানে এন্ড করছি। সকাল হয়ে গেছে, গরম লাগছে, কিন্তু আমার উপরে এসে বসে আছে, মানে কি পাগল মইনাতে এটা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। যতদূর পেরেছি চেষ্টা করেছি, মুখ থেকে কি করে দিয়েছে। এখন কি স্নান করবো, ঠাকুর দেবো, লেট হয়ে যাচ্ছে। সবাই কি রোদ্দুর বাইরে, মানে যেন মানে বের হলেই যেন গা হাত পা জ্বলে যাবে।